নতুন সরকার আসার পরেই ফাঁকা হয়ে গেছে হাওড়া স্টেশনের সামনের অস্থায়ী দোকানগুলো। আমি দেখানোর চেষ্টা করব, এ হলো হাওড়া স্টেশনের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং জানিয়ে রাখবো যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু অস্থায়ী দোকান, অর্থাৎ হকারদের কিন্তু একদম ভিড় থাকতো, একদম পরস্পর অস্থায়ী দোকানগুলো এখানে লাগানো থাকতো। কিন্তু নতুন সরকার আসার পর থেকেই এই দোকানগুলো কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি একবার সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাগুলো পরস্পর কিন্তু একেবারে হকাররা এখানে ভর্তি থাকতো, একের পর এক দোকান থাকতো। বলা যেতে পারে যে এই যে ফুটপাতটা দেখা যাচ্ছে এটার কিন্তু অর্ধেক অংশ কিন্তু একেবারে অস্থায়ী দোকানগুলো দিয়ে ভরা থাকতো। তবে আজকের চিত্রটা, এখন আমি হাওড়া স্টেশনে রয়েছি, এখনকার চিত্র একেবারেই আলাদা। একদম ফাঁকা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। গোটা যে হাওড়া স্টেশনের সামনে যে চত্বরটা সেটা কিন্তু পুরোটাই ফাঁকা, কোনো রকম সেরকম হকারদের দেখা যাচ্ছে না এবং যারা অস্থায়ী দোকান দিয়েছিল এখানে সেই দোকানগুলো কিন্তু উধাও। মানুষের খুব সুবিধা। আচ্ছা, হ্যাঁ, মানুষ ভালো বলছে। হ্যাঁ, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছেন তো? নতুন সরকারের কাজ কতটা ভালো? রোজ সরকার এখন যেটা করছে এখন ভালো, তারপরে কিভাবে বলতে পারছি। দেখুন, একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। ভালো বলতে আমাদের পক্ষে ভালো হয়েছে, কিন্তু যারা করে কমে খাচ্ছিল তাদের পক্ষে তো নিশ্চয়ই খারাপ হয়েছে। খালি করেছে সব। কত হকার আছে, প্রচুর হকার আছে। হকারে তো এক একটা ফ্যামিলির মধ্যে 5-6টা করে, তাই তো ঘরের মধ্যে। এই হকারগুলি কোথায় যাবে এখন? এই যে তো হকারদের পেটে লাত পড়ে গেছে না, এটা যা করছে। থোড়ি নিয়েছে কিনা ওটার দায়িত্ব। এবার হকাররা তো ইলিগাল, ওরা তো আগে থেকে জানে যে দে আর ইলিগাল, রাইট? ওরা এরকম তো না যে ওরা এসে এখানে অনেক টাইম ধরে এরকম চলছিল। যদি আস্তে আস্তে এটা ক্লিয়ার না হয় তাহলে কি হবে? আগে গিয়ে আরোই খারাপই হবে অবস্থা। হ্যাঁ, ভালো হয়েছে। এটা যাই করছে খারাপ আমি করছে। এখন আসাম গুয়াহাটি থেকে আসি। হ্যাঁ, ওখানে একটা প্রপার, আমি বলছি গুয়াহাটি ইজ বেটার দেন কলকাতা রাইট নাও। ওখানে প্রপার ওয়েল মেনটেন্ড আছে, ফুটপাথ আছে, লোকে চলতে পারছে নর্মালি। কত ভালো করেছে ওই সিটিটাকে। এখন কলকাতা চলতে পারতেন না? চলতে কেন পারতাম না, কিন্তু একটা ডিফারেন্স তুমি যদি নোটিস করো না, তোমার অনেক ডিফারেন্স তুমি নোটিস করতে পারবে। আমি গুয়াহাটি থেকেই আসছি, আমি নিজেও নোটিস করতে পারছি। ঠিক আছে, অনেকটা ফ্রি আছে, অনেকটা নর্মালি হাঁটা যায়। এখানে একটা ফুটপাতে হাজারটা একটা দোকান থাকবে, একটা লোক শুয়ে থাকবে, একটা লোক এখানে পড়ে থাকবে। তারা আবার ওখানে নেশাও করবে এখানে কিন্তু। ঠিক আছে, তারা পাতায়ও এখানেই খাবে। বছরে একবার আসে, ওই জন্যই ওরা এই বছরে কথাটা একবার বলছে। আসি, আচ্ছা ঠিক আছে, আসতেন bro। এটাকে পুরোটাকে সমর্থন করি না আমি, পুরোটাকে একদমই সমর্থন করি না। তবে সবকিছু মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ মিশন হয়েছে। আমার পক্ষে যেমনি ভালো হয়েছে, ওনাদের পক্ষে সেমনি সত্যতাই খারাপ হয়েছে। দাদা, এখানে যেটা হচ্ছিল বেসিক্যালি কিছু কটা দোকান তো করে খাচ্ছিল, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন যারা ছিল, কিছু জনকে এখানে নেশা করতেও দেখা যেত। রাতের টাইমে আসলে এখানে নেশা করতে দেখতে পাবেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এখানে একটা স্ক্যামের ব্যাপার ছিল। স্ক্যামটা অনেকেই হয়তো এখানকার যারা লোকাল আছে তারা জানবে, কিন্তু বাকি যারা আছে জানেন না। একটা জামা কাপড় বিক্রেতা কিভাবে স্ক্যাম করতো, এটা যারা লোকাল আছে এখানে, যারা, আপনি তো বলছেন আপনি এখানকার লোকাল, তো আপনি তো জানতেই পারেন যে জামা কাপড় বিক্রেতারা কিভাবে স্ক্যাম করতো এখানকার। তো সেই দিক থেকে দেখতে গেলে তো ভালোই হয়েছে স্যার। আর তাছাড়াও এখানকার যেভাবে আপনাদের সিটি যাওয়া আসা, অস্থায়ী দোকানগুলো উঠে গিয়ে অস্থায়ী দোকান উঠে গিয়ে ভালো হয়েছে। কেন, এখনো যে সব দোকানপত্র আছে যেভাবে পাবলিকের ওপর চোটপাট করে জিনিস করছে, কেউ দেখতে গেলে জিনিস জবরদস্তি দিতে হবে, না নিলে তাকে মারধরও হচ্ছে। এইসব জিনিসগুলো এখানে বন্ধ হওয়া দরকার। ওনারা খাবে কি এখন? হাওড়া স্টেশনের বাইরে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু অস্থায়ী দোকানগুলো একদম ভরে থাকতো। নতুন সরকার আসার পরেই এই দোকানগুলোকে তুলে দেওয়া হয়। সাধারণ মানুষ বলছেন যে তারা খুবই খুশি এবং তাদের খুবই ভালো হয়েছে, কারণ ফুটপাতগুলো চলাফেরার জন্য ব্যবহার করা যেত না, ফুটপাতের ওপরেও অস্থায়ী দোকান থাকতো। তবে কিছু কিছু মানুষ আবার এর মাঝখানে দাঁড়িয়েও তারা বলছেন যে হকারদের এইভাবে তুলে দেওয়া হয়েছে, অস্থায়ী দোকানগুলো তুলে দেওয়া হয়েছে, তাহলে তারা কিভাবে পেট চালাবে। সব রকম বক্তব্য, পাল্টা বক্তব্যই রয়েছে। তবে হাওড়া স্টেশন এখন পুরোপুরি ফাঁকা, কারণ অস্থায়ী দোকানগুলো এখানে ভরে থাকতো, সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং আগের যে হাওড়া স্টেশনকে আমরা দেখতাম, সেই হাওড়া স্টেশনের সাথে এখনকার হাওড়া স্টেশনের অনেক তফাৎ রয়েছে। আই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।